আপনার আমার নবীর মর্যাদা কত, সম্মান কত, দাম কত, কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইয়েরা শোনেন, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। আমার ভাইয়েরা, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে রসুলের চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তার হাত মোবারক যখন কোনো ছাগলের স্তনে দুধ নেয়, রসুলের হাতটা যদি লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহ আকবার বলেন। যেই খাবার 2-3 জন মানুষ খেয়ে শেষ করতে পারে এমন খাবার বিশ্বনবী যখন হাত মোবারক লাগা যায়, শত শত মানুষ খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহ আকবার বলেন। রসুলের সম্মান মর্যাদা নিয়ে যদি আমি এই মর্যাদাগুলো নিয়ে আলোচনা করি, আমার ভাইয়েরা, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আম্মা যারা আয়েশা থেকে হাদিস এসেছে, আমার ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘেমে যেতেন, রসুলের ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করতো। আম্মা জানারা এই ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রসুলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু সহ ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজ হোক কাল হোক, নমরুদ ফিরাউনের চাইতে ওদের জীবনের ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান আর ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকেই থামিয়ে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? যুগে যুগে অনেক বেঈমানেরা ষড়যন্ত্র করেছিল ইসলামকে থামানোর, কিন্তু মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যারা করেছে, আল্লাহ তাআলা ওদেরকে লাঞ্ছিত, ঘৃণিত মৃত্যু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। আজকে যারা মুসলমানের হাত, মুসলমানের রক্ত দিয়ে হাত রাখাইতেছ, মনে রাখবা, আজ হোক কাল হোক, তোমাদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানকে জমিন থেকে বিদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে মায়ানমারে মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, আজকে মায়ানমারের অবস্থা দেখেন, ভালো না খারাপ? কথা বলে না কেন? মুসলমানকে মারিয়ে পিটিয়ে আমাদের দেশে ভাগিয়ে পাঠিয়েছিল। আমার ভাইরা, এই জন্য এক সময় যারা মুসলমানের শরীরে আগুন লাগাইছিল, আজকে তারা নিজেদের শরীরে নিজেরা আগুন লাগায়। এই কথা বলে না কেন? কথা বুঝতে পারছেন? এই যে মার্কিন একজন সেনা, সে নিজের শরীরে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন যে আমরা আর ফিলিস্তিনি জমিনে হামলা করতে চাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওরা একদিন অনুশোচনায় ভুগবে যে আমরা মুসলমানের যেভাবে নির্যাতন জুলুম করতেছি, এটা ঠিক না। আজকে এই বড় বড় ইহুদি জাতি, এরা হলো নিকৃষ্ট পশু, এরা হলো জানোয়ার, এদের অন্তরে কোনো দয়া মায়া নাই। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ, হাসপাতাল, কোনো জায়গায় ওরা হামলা করতে বাকি রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছেন আমার আল্লাহ নাই? আল্লাহ পরীক্ষা নিতেছেন, মুসলমানদের পরীক্ষা চলতেছে। এক সময় শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিজয়ের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। দিনের বেলায় যেহেতু সময় কম, হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার বোন উমাইয়া, একদিন আমি তাকে বলেছিলাম, উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার
কাছে নেই, জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে যখন চলে গেল, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না, অনেকটা বেলা হয়ে যায় দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশে মায়ের কাছে চলে গেছে যে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার চাকরদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়ায়া জিকির করে। কার? আরো জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, হযরতে বেলাল আল্লাহ তাআলার জিকির করতেছেন। এইবার উমাইয়া হালকা করে বেলালকে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানরা হবে সত্যবাদী, কথা কান ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, ও উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া এক দৌড়ে আবু জেহেলের বাড়িতে চলে গেল, যাই বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ির গীতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলতেছে, উমাইয়া বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানের উপরে নির্যাতন জুলুম চালানোর জন্য। কথা বোঝেন নাই? আজও তামাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার মুসলমানকে কষ্ট দেওয়া। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল সেই সময়। আজও তামাম পৃথিবীর প্রত্যেকটার দিকে তাকায় দেখেন, দেশের দিকে জালেমদের এক শ্রেণীর বাহিনী তৈরি করা আছে, যারাই মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালায়, টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যারা বেলালের উত্তরসূরি, হাজারো কষ্টে নির্যাতন, এদেরকে কাবু করতে পারবেন না। কথা বোঝা যায়? আমার ভাইরা ভালো করে বুঝবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নামা মায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে, বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল ডেকে বলে, হ্যাঁ, আমি মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উদ্দুম্বা ছাগলের মালিক বানা দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে সব ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকা খাইয়া মুনাফিক মার্কা মুসলমানেরা বাতিলের পাঁচটা গোলাম হন। আসো না? নাম ধরে বলার দরকার আছে? হ্যাঁ, টাকা যেদিকে ফতুয়া সেই দিকে। মনে করেন এমনি বলতেছে, আবার ভাইবেন না, বউ তালাক হয়ে গেছে, রাগের মাথায় তালাক দিছে, নিয়ে আমার কোনো উপায় নাই।
তালাক দেওয়ার পরে কয় হুজুর দুটো বাচ্চা কান্না করতেছে হুজুর, রাগ করে বউ তালাক দিয়েছে। এই পাগলা, রাগ করে বউ তালাক দেওয়ার কথাই মনে হয়েছে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, রাগ করে বউ তালাক দেয়, তুই তালাক, তোর মাও তালাক, তোর বোনও তালাক। তাহলে এই সবগুলো কি বিয়ে করছিল নাকি? মাথা গরম হয়ে বউ তালাক দিয়ে দেয়। এই বেটা, মাথা গরম হয়েছে, বউরে দুটো থাপ্পড় মার। মাথা গরম হয়েছে, 3 দিন বাড়ি থাকিস না, জঙ্গলে যে বসবাস কর, এমনি মশার কামারি মাথা ঠান্ডা হয়ে যাবে। তোর মাথা এত গরম হয় কে? হ্যাঁ, কথা কম না কে? মাথা গরম হয়ে গেলে বউ তালাক দিবেন বলছে না, আর কিছু নাই। কথা বলে কে? যা মনের দুঃখে 7 দিন কক্সবাজার থাক, 7 দিন মোবাইল বন্ধ, বউ কান দুঃখ কান্দে সোজা হোক। কথা কয় না কেন? ও মাথা গরম করে বউ তালাক দিছে। হুজুরের কাছে যা বলে, হুজুর বাচ্চারা কান্নাকাটি করতেছে, ভুল একটা হয়ে গেছে, কি কর? হুজুর প্রথমে ডাইরেক্ট করছে না, এই বউ নেওয়ার কোনো তরিকেই নেই, জান। কথা কয় না কেন? যদি অন্য কোথাও বিয়ে হয়, সেক্ষেত্রে ওই স্বামী যদি মারা যায় অথবা ওই স্বামী যদি কখনো তালাক দেয়, তাহলে আপনি আবার সে যদি রাজি হয় তাহলে বিয়ে করতে পারবেন। ভালো করে বুঝুন, এটা হলো নেওয়ার সঠিক পদ্ধতি। কথা কি বুঝতে পারছেন? তাই বলে ওই যে গ্রাম অঞ্চলে বুড়ে চাচার সাথে বিয়ে দেয়, হিললে বিয়ে হয়, বুড়ে আমার বলছেন কিছু করিস না, বলে ফাইজলামি করা যাবে না। ইসলামকে তামাশার পাত্র বানাবেন না, হাসির পাত্র বানাবেন না, ঠিক আছে তো? ইনশাল্লাহ। বউ তালাক দিলেন মানে কি? তালাক হলো একেবারে সীমা লঙ্ঘন করেছেন। আপনার বউকে অপছন্দ, এই জন্য তো তালাক দিয়েছেন। আবার তালাক দেওয়ার 2 দিন পরে কেমনি মাথা ঠিক হয়? কথা বলে না? আপনি তো তাকে অপছন্দ করেন, তাক দেওয়ার হবে না, ওরে আর আপনি আপনার জীবনে রাখতেই চান না, এই জন্যই তো তালাক দিয়েছেন। আবার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা, আর ফেরত পাওয়ার আকাঙ্ক্ষায় যদি থাকে, তাহলে জীবনে আর যাই করো, বউ তালাক দিও না। রাগ তোর খালি তালাকের উপর ওঠে না, অন্য কথা বল, দুটো খুশি মা। কথা কয় নাকি? যদিও ওইভাবে মারা যায় নাই, বউকে মারতে হলে এদিক খেয়াল করেন, খবরদার এদিক খেয়াল করেন, খবরদার বউকে যান সর থাপড় খুশি টুসি মারিয়ে না। বউকে মারতে হবে মিসওয়াক চেনেন, 1 বিঘা লম্বা। কথা কি বুঝতে পারছেন? এই সামান্য এরকম একটা পান্টি দিয়ে, এরকম একটা দেয়াল দিয়ে আপনার বউকে আঘাত করতে হবে। আসলে মূলত এই যে সামান্য 1 বিঘা, এইটা দিয়ে বউকে মারা না ফাজলামি করা। ধরেন এত বড় এই ছোট একটা মানে আপনার বেদ বা পান্টি, সেটা আবার মনে করেন লোহার রড হলে চলবে না, যে ওই লোহার রড দিয়ে খালি গুঁতো মারবেন, হ্যাঁ, এরকম করা যাবে না। আপনি বউকে মারবেন, আপনার আঘাতে খবরদার বউয়ের শরীরে যেন কোনো দাগ না ওঠে। কথা কয় না? বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। আর আপনি সকালবেলা বউকে মারবেন, রাতের বেলায় তো বউয়ের কাছে যা ঘুমাবেন। যদি ল্যাপের ভিতরে ঢুকতে চান, তখন বলবেন যাও তো, তোমার সহ্য হয় না, সকালবেলা কি পিটাই আবার আসছে। কথা কয় না? তাহলে আপনার তো তখন শরম করবে, লজ্জা করবে না? তাহলে যেই মানুষটাকে আপনি সকালে পিটাইলেন, তাহলে সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় তার কাছে যা পাশে কেমনে ঘুমাবেন? অতএব বউকে মারার দরকার নেই, বউ হলো ভালোবাসার জিনিস। কথা কন ঠিক কিনা? এই জন্য আসল বউকে আঘাত নয়, বউকে ভালোবাসবেন। আর যদি ভুল ত্রুটি বেকাতেরা হয়, তাকে সংশোধন করার চেষ্টা করবেন নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে। কথাকে বোঝা যায়? যাই কথা ওইদিকে বাড়াবো না, অনেক কথা বলা যায়। তালাকের মাসালা খুব জটিল এবং কঠিন। যদি এলাকায় কেউ তালাক দেয়, অবশ্যই মুফতি মুহাদ্দিসের কাছে যা বিস্তারিত ঘটনা খুলে বলে সঠিক একটা ফয়সালা তাদের কাছ থেকে নেবেন, একা একা মাতবারি করবেন না। কথা কি বোঝা গেল? হ্যাঁ, একে খেয়াল করেন। হুজুরের কাছে যখন 5-10 হাজার টাকা হাতের মধ্যে দিয়ে দিছে, হুজুর 5-10 হাজার টাকা পাইয়া খুশিতে গুলগুলে। কথা কয় না? এইবার হুজুর বলতেছে, দেখেন মানুষ মাত্রই ভুল হয়, যেহেতু রাগ করে একবার বলেছেন, তওবা করে আর একবার রিস্ক নেওয়া যায়। টাকা যেদিকে ওর ফতুয়া সেদিকে, টাকার গন্ধে অবৈধ বউটাকে বৈধ বলে ফতুয়া দেয়, এমন আছে না নাই? তো টাকা খাওয়া বের করবো, খবরে ঢোক। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমি। তাহলে টাকা যেদিকে ফতুয়া সেদিকে আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, তোর টাকা পয়সা এত কিছু দিতে চাইলাম, কোনো কিছুতে রাজি হইলি না, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এ বাজান, এরা যত জোরে চাবুক মারে,
বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। এবার চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আমার ভাইয়ের আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরেও কি বিশ্বনবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলা বলছে, রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এবার যুবকদেরকে বল, পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিয়ে মুড়ি হয়ে যায়, তো এত গরম বালি। সেই গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া আরবের গরম বালিতে নিয়ে শেষরায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তো পরে করা হলো রে বেলাল, এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বললো, যাও কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকিরি করে কার? আরো জোরে বলেন কার? আপনাকে তো জিকিরি করার জন্য কেউ পিটাই না, মারে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির জবান দিয়ে করি না, আসে না নাই? ভাই জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়, মাঠে কৃষি কাজ করতে করতে জিকিরি করা যায়, চলতি পথে একা একা হাঁটতেছেন আল্লাহর জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য বিশেষ সময় লাগবে না, জিকিরি করার জন্য আলাদা ওযু লাগবে না, সব সময় জবান দিয়ে জিকিরি চলবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জবান দিয়ে জিকিরি হবে কার? আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে এই জবান দিয়া সব সময় জিকির চালু থাকবে কার? হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি। আমার ভাইরা জিহ্বা নাড়া তবু আল্লাহর জিকির করে, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথর চুলের মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আশিকের রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যাইতো একবার বামে যাইতো। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলেন আল্লাহু আকবার। অনেক কথা আছে বাজান, একটু সংক্ষিপ্ত করা বলে দিয়ে যায়, তাছাড়া আলোচনাটা শেষ করা যাবে না। হযরত বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী তখন ডেগুলা অক্ষর রে, বেলালের নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে গোলামের জীবন থেকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমন দামি মানুষ, ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার।
হযরত বেলালকে আজাদ করা হলো, মুক্ত করা হলো গোলামীর জীবন থেকে। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম। এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, গিফট করেছি। দুনিয়ার অন্য কোন পয়গম্বরকে, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক বন্ধুকে ভালোবেসে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে বলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা পান করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ ঝিনাইদহের মুসলমানেরা রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ গো, আসমান থেকে তাকায় দেখো, আল্লাহ তোমার এই গোলামদের বাসনা তুমি পূরণ করে দিও। রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার আমাদের সবাইকে আপনি সেই সৌভাগ্য দান করুন, সেই কাতারে আপনি আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আপনারা 3 বার বলছেন না? আল্লাহ যদি চায় ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, কবুল হয়েও যেতে পারে। কথা কোন ঠিক কি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পেয়ালা নিয়ে রাসূল দাঁড়িয়ে থাকবেন। হে বাজার গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দলে দলে হাজার হাজার মানুষ বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পেয়ালা পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতের অনেক সংখ্যা দেখলাম, এখন কেন জানি সংখ্যাগুলো কমে গেল, বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আজকে তো সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ? আরো জোরে বলেন। কি কি সেই অপরাধ জানতে মনে চাই না? সেই অপরাধের আসামি আপনি আমি হতে পারি। কথা কোন ঠিক কি না? কি সেই 2টি অপরাধ অবশ্যই আমি বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। আমার নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায় আর আল্লাহর আরশের নিচে
শাস্ত্রীয় মানুষ ছায়া পাবে। যদি ভাগ্যে ওই ছায়াটা জুটে যায় আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। ওই এদিকে খেয়াল করেন, আল্লাহর আরশের ছায়ার নিচে শাস্ত্রীয় মানুষ ছায়া পাবে। ওইটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিআইপি গ্যালারি তৈরি করবেন। ওখান থেকে ঈমানদাররা বসে বসে ফাইনাল খেলা দেখবে হাসরের ময়দানে। বলেন আল্লাহু আকবার। এবার ভালো করে বোঝেন, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা রে আমার এক পদ্মা পানি নেই, আমি একটু উজু করবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, আনন্দের ঠেলায় তারা হুড়ো থেকে পড়ে গেছে, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে। কথা বুঝেন নাই? লাল লাল টমেটো রস বের হয়েছে, এটা টমেটো রস না রক্ত। কথা কয় না, কিন্তু চকলেট থাকার কারণে সে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাইয়ে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। কথা কয় না? ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটার যেমন তেমন কিছু মনে হয় না। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। আর কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। আমার আল্লাহ সহজ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। এবার হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দেবো জুবানায়া যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। আপনি হয়তো আলোচনা শুনে আজকে মসজিদে গেছেন, যারা পুরাতন মুসল্লি আছে ওরা আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে পারে। উত্তর পাড়া বাদশা আবার কোনদিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। আছে না নাই? ও হলো মসজিদের দারোয়ান। কোনো একটা মানুষ যদি মসজিদে নামাজে যায় তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। নতুন নতুন মুসল্লি দেখতেছি ভালোই তোমার মসজিদে আসতেছে। কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায়, নতুন মুসল্লি নামাজ পড়তো না, আগে হঠাৎ করে মসজিদে গিয়েছে, তার মেয়ে সমালোচনা নয়, তার দিকে খুশি হব। আল্লাহর কাছে দোয়া করি ভাই তুমি মসজিদে আসছো, দিলটা ভরে গেছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। ওয়েলকাম করতে হবে, স্বাগতম জানাইতে হবে। কথা কন ঠিক কিনা? যুবক বয়সে একটু দাড়ি রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষটিকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে ঝগড়া করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ রাসূলের সুন্নত দাড়ি দেখে মেজাজ গরম করে, স্বামীর সাথে রাগারাগি করে, এই বউ কখনো স্বামীকে 100% ভালোবাসা দিতে পারবে না। রাসূলের সুন্নতি তোর ভালো লাগে না, তুই আমারে কি ভালোবাসবি? কত কম লাগে। এইবার চলেন বাজান, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত আপনারা সবাই পৌঁছাইতে চান, তাহলে এইবার দুইটা আঙ্গুল তুলে বলেন হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুইটা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আরেকটু জোরে বলেন না কয়টি? আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে জানায় দিলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। তিলাওয়াত করেন না ভাই, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত এদিক খেয়াল করেন, রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি যাবেন রাসূলকে দেখবেন, রাসূলের হাতের পেয়ালা নেবেন, পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি হতে চান না? তাহলে কি করা লাগবে? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, সালাত আদায় করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ বাজান গো আমার, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো,
হে বাজান গো আমার, আমরা খানায় কাবার ইবাদত করি না, আমরা ইবাদত করি খানায় কাবার মালিকের। কথা বলেন না কেন? খানায় কাবা তওয়াফ করার পরে আমি যখন আমার ভাইয়েরা এই সূরাটি তিলাওয়াত করি, আমি যখন নামাজ আদায় করতাম, আহারে আমি সেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আমার ভাইয়েরাও গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা ডেকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, রুকু করতে পারবে, তার নামাজ যদি নামাজের মতো হয়, ওই বান্দাকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে কপালটা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন কে? রিজিক নিয়ে তোমাদের পেরেশানি টেনশন যত কত করে রিজিক নিয়ে যত পেরেশানি টেনশন, কিন্তু নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ কোন দিক দিয়ে তার বান্দা রিজিকের ব্যবস্থা করবে ওটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার আল্লাহ ডেকে বলেন বান্দা কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, ঝিনাইদহ থেকে 2 লাখ টাকা নিয়ে পুটিমারিতে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে রাতের 2টার দিকে পুটিমারিতে যাইতে পারবো নাকি পথের মধ্যে 100 টাকা ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু 5 ওয়াক্ত সালাতে সবাই যখন মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, চোর খুঁজে পাওয়া যাবে না। যে মানুষ মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে তারা চোর হতে পারে না। কথা বলেন। এরপর আল্লাহ বলে জীবনের কোন সকল নিরাপত্তা আমি আল্লাহ দেব। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে ফিরবে? ভয় আছে না নাই? কথা কয় না কেন? রাগ করেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ভয় নাই? মেয়েটা একা একা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এ বাজান সবাই যখন 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, বাংলাদেশের পার্লামেন্টে যদি নামাজের বিলটাকে বাধ্যতামূলক করা হয়, যে সিদ্ধান্ত হলো নামাজ বাংলাদেশে পাস করা হলো, কথা বলেন, নামাজের বিল যদি সংসদে পাস করা হয়, সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যে যুবক মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই যুবক কোনোদিন ইফটিজিং করবে না, নারীর দিকে বাঁকা চোখে তাকাবে না। কথাকে বোঝা যায়? এই জন্য আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, রব্বির উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? 5 ওয়াক্ত সালাতের তো ডিউটি। রাতের যখন গভীর হয়ে যাবে, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বাজান গো আমার বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া সিজদা দেয় যারা, আল্লাহর আসল প্রেমিক বান্দা তারা। আল্লাহু আকবার বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম ওয়াসুজ্জাদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য যারা দণ্ডায়মান থাকে, আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দিব কাকে? দাঁড়িয়ে থাকবো কার জন্য? রাত্রি জাগরণ করে যারা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে। বাজান গো আমার রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি নাই, এদের জীবনে সফলতা। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। সিজদার মাধ্যমে মালিকের সাথে গভীর সম্পর্ক যদি পয়দা করতে পারি, গভীর রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারি, তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। কথা কোন ঠিক কিনা? এজন্য প্রেম যদি করা লাগে যুবকরে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব। মহিলার সাথে প্রেম কইরা জীবনে সফলতা নাই, খালি ব্যর্থতা। কথা কয় না কেন? খালি কিছু ইমানদার রাত্রি জাগরণ করে সিজদা দেয় কাকে? যুবকেরাও রাত্রি জাগরণ
জাগরণ করে তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত খালি চ্যাটিং করে আর কথা বলে। অ্যালোজান খাইছো, ঘুমাইছো, কি করো, কি কালারে থ্রি পিস পরেছো, কথা কয় না কেন? আজকে বাথরুমে কয়বার গেছো? কত বেহায়া চিন্তা করেন, আছে না নাই? নেতার আকার নিতে হয়ে বলে 21-এর বই মেলা থেকে একটা বই নিয়ে আসছি, উপন্যাস। কি কয় তোমাকে চাই? ছেলেটা বলে আমি একটা উপন্যাস নিয়ে আসছি, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। সারা রাত বান্ধবীর সাথে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে চায় তখন। এই মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। কথা কর না কেন? এই মোবাইলকে আমরা আমাদের সন্তানকে ধ্বংস করেছি। কথা কন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। বলবো বলবো এ যুবক বলবো, ইল্লাকে তাকবীর। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি যাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দুশোকে ঘুমার আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুশোকে ঘুমার আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা কন না কেন? মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোরে সোনা বন্ধু হইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। কথা ঠিক আছে না? না কারা কারা ঠিক? দুই হাত তুলে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? দুই হাত তুলে একবার দেখান। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এবার আসেন ওয়ানহার। ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করব, সেই রবের জন্য আবার কুরবানি করব। কথা কোন ঠিক কি না? শোনেন, কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতর থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, সময়কে কুরবানি করা। কথা কোন ঠিক কি না? কুরবানি হবে কার জন্য? আমরা এমন গরু কুরবানি করি, 7 জন ভাগে কেনে, 4 জন ধরে ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরুর শরীরের হাড় সব দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। কয় হুজুর, উপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। এরকম গাভীর গোস্ত যদি খান ভাই, দেখবেন পুটিমারি থেকে টানতে শুরু করবেন, ঝিনাই দেওয়া সহজ যাবি, ছেড়ে দিলে আবার পুটিমারি চলে আসবে। গোস্ত খেলে স্পিন করে। কথা কন নাকি আপনারা? আইরে ভাই, বয়স যে গরু যত বেশি হয়, ওই গরু গোস্ত তত বেশি শক্ত, টানলেও ছিঁড়ে না। বুক খালি ঝাড়িলাই থাকি, সিদ্ধ করবে পারিস না। 3 ঘন্টা জাল দিছি, এটা গোস্ত না পাথর কিচ্ছু বুঝি না। কথা কয় না কে? রাগ করেছেন মনে হয়? ওইরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসরুন নাযিরিন, চমৎকার গাভী জবাই করতে হবে, আকর্ষণীয় হুষ্ট পুষ্ট। কথা কোন ঠিক না? কুরবানি কার জন্য?
আপনি 5 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখেন আর মানুষকে দেখানোর জন্য। মানুষ কয় কার কুরবানি, কয় তালুকদার। কত, কয় 5 লাখ। তালুকদার সাহেব আপনি ঠকেন না, জিতছেন। এই কুরবানি কিসের জিতা, ঠকা কথা কন না কেন? তালুকদার কয় আমি ঠকার পিলিয়া, আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 5 মণ গোস্ত। যারা কুরবানি নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে। এ জোরে বলেন হবে। কুরবানি দিতে গেলে 3টা জিনিস খেয়াল রাখবেন। এদিক শোনেন, এত কথা বলার সময় নাই। 1 নাম্বার, নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। 2 নাম্বার, অবশ্যই আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল। আপনার অবশ্যই বৈধ ইনকাম হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? আপনার ইনকাম অবৈধ হলে হবে না, টাকাটা হালাল হতে হবে, কথা কন ঠিক কিনা? মুসলমান হালাল ইনকাম করবে, হালাল রোজগার করবে, হালালের ভিতরে কম হইলেও বরকত দিবেন কি? আরো চিল্লায় বলেন কে? তাহলে 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে। 3 নাম্বার, নামাজি হয়ে তারপরে কুরবানি দিতে হবে। কথা কয় না কেন? আগে নামাজ পড়, ফসলি লিরব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো, কথা কয় না? তুমি নামাজি হয়ে কুরবানি দাও, 2-3 লাখ টাকার গরু কুরবানি দেয়, সকালবেলা ফজরও পড়ে না, 9টার দিকে উঠে খালি বিরাস ঠেলতেছে, গোসল টোসল করিয়া এখানে পাঞ্জাবি লাগা গরু ধরে ধরে বসে আছে। কেরে মফিস, নামাজ পড়ছিল? কথা বল না। তোর ঈদের নামাজ নাই, তোর ফজরের নামাজ নাই, কুরবানি ধরে ধরে বসে আসো, তোর কুরবানি কবুল হবে না। এটা লোক দেখানো কুরবানি, কথা কন ঠিক কিনা? আবার অনেকে কুরবানি দেওয়ার পরে গরুর গোস্ত মাপে, কথা কয় না। কয়েকজন মিলে ভাগে কুরবানি দিয়ে ওটা আবার কি করে, ডিজিটাল মিটারে মাপার পরে মনের ভিতরে শয়তান এসে গেলে ধোকা দেয়। মাপলুই যখন তো কেজি প্রতি কত বলে ভাগ করে দেয়, কথা কয় না ভাই? এই শোনেন, কুরবানির গোস্ত দিয়ে তো মাপছি, মাপার পরে আবার ডিজিটাল মিটারে ওজন করে আবার বলে আমরা তো কুরবানি আল্লাহর জন্য দিছি, আমাদের মনে শয়তানি নেই, এমনি না দেখি কেজি প্রতি কত বললো, পরে এরকম ভাগ দিয়ে দেখে ও 525 টাকা কেজি, যাক লাভই হচ্ছে। বাজারে 700 আর কুরবানিতে বলে 525। এরকম চিন্তা ভাবনায় যাদের কুরবানি দেয় এদের কুরবানি হবে। এত কষায়া উচিত ছিল, কথা বল না কেন? রাগ করেছেন মনে হয়? এবার যেন কুরবানি হবে আল্লাহর জন্য, কি পরিমাণে গোস্ত হলো, কত টাকার গোস্ত হলো, কেজি প্রতি কত বললো, এমন হিসাব করা যাবে না। মনে থাকবে তো মুসলমান? এবার জানবো আমার, আপনার নিয়ত যদি সহি হয়, আপনি যদি 20,000 টাকার একটা ছাগল দেন, আপনার নিয়ত সহি, টাকাটা হালাল, নামাজি হয়ে আপনি ছাগল কুরবানি দিচ্ছেন, আপনার ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের তাকওয়া দেখি, কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন। সর্বশেষ যে আয়াতে কারিমা আমার ভাইয়েরা, তাহলে কুরবানি কার জন্য, নামাজ কার জন্য? শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, ওই আবু লাহাব, উতবা, শাইবা, ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। ও নবী, আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে রাজি, বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। এই জন্য ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর মুসলমানেরা প্রতিবাদ করেছিল, বাধ্য হয়ে ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কিন্তু মনে রাখবেন, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে যারা, কুরুচিপূর্ণ মন্তব্য করবে কারা, যারা নবীকে নিয়ে আজে ভাষায় গালি দেয়, আজে বাজে ভাষায় গালি দেয়, নবীকে নিয়ে মিথ্যা প্রচার করে, মনে রাখবেন, বিশ্ব নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা, ওদের জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দেবে ওদের জন্মের ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছে। আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জার সন্তান, এই একটা বাস্টার্ড।
ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, দেখে বলে নবী আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? মা ফ্যাক্টরি মালিক, কথা বলেন ঠিক কিনা? এবার মাকে যা বলে, মা তার মায়ের নাম ছিল ঝর্ণা, দেখে বলে আমাকে নবী বলেছেন উতুল্লিম বাদে জালিকা জালিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান। ওর মা তখন মনে মনে ভাবে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? এবার ওলীদ বিন মুগীরা মরে, মা যা বলবি সত্য বলবি, মিথ্যা কথা বলবি না, আমি বৈধ না বৈধ তাড়াতাড়ি করে বল। ওর মা তখন বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, যৌবনের সোনালী সময় চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। তোর বাবা টাকা খাচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কিন্তু তোর মায়ের মন বুঝে না। কথা কন নাকি আপনারা? তখন দেখি বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত যাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা কন নাকি আপনারা? মা বোন যারা বসে আছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা বলে ডেকে না রাগ করেছেন, আর সময় না, 10টা বেজে গেছে, আসলে নামাজের সময় হয়ে গেছে, একেবারে নিকটতম। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। এই ওলীদ বিন মুগীরার মা তখন ডেকে বলতেছে, বাবা আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিটে কথা অনেকগুলো আছে, কিন্তু পেছানোর সুযোগ নাই। কথা কি বোঝেন না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা বাড়িতে আসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। না নামাজ পড়তে হবে না, আসলে নামাজ আগে। ওরে বাবা এ মাথা গেছে গো, এক ওয়াক্ত নামাজ এরকম হাজারো মাহফিলে হবে? হ্যাঁ, আল্লাহ ডেকে বলবে, এ গোলাম রব্বানি বক্তা, তোর কারণে পুটি বাড়ির মানুষ আসলে নামাজ পড়তে পারে না, এদিকে আয়, তোরে তক্তা বানায় জাহান্নামে পাঠাবো। আমার জাহান্নামে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আপনাদেরকেও নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই। এই জন্য আসুন আমরা এখন নামাজের বিরতি যাইতে যাইয়া নামাজ পড়বো। আলোচনা অনেক শোনা যায়, আমলের জন্য 2-1টা কথাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যত কথা এই যে 1.5-2 ঘন্টায় বললাম, এখান থেকে একটা কথাও যদি আমল করে, এই মাহফিলকে কবুল করবেন কি? এই উঠেন না, থামেন থামেন। ওলীদ বিন মায়ের এদিক, ওলীদ বিন মুগীরার মায়ের কথা 1 মিনিটে ফিনিশিং দিয়ে দিচ্ছি, শোনেন। আরো যে কথাগুলো বলতে চাইছিলাম, রসুলের ছেলেগুলো কেন মারা গেলেন, এই বিষয়গুলো বলতে গেলে আরো কমপক্ষে 1-1.5 ঘন্টা আলোচনা করা লাগবে। এটা আসলে রাতের বেলায় মাহফিল হলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা মিলান না যায়, কিন্তু দিনের বেলা একটু তাড়াহুড়ো হয়ে যায়, তাই না? তো যাই হোক, এদিক খেয়াল করেন, যতটুকু শুনেছি ততটুকু আমল করব। এখান থেকে কি এমন মানুষ আছে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, এরকম 2-1 মানুষ কি আছে নিজেকে পরিবর্তন করবে? হাত তোলেন তো দেখি, কারা কারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না? এই যে আলহামদুলিল্লাহ, এই যে মানুষগুলো ওয়াদা দিয়েছেন, আজকের মাহফিল সফল, তারা যদি নামাজি হয় আজকের মাহফিল সফল। কথা ঠিক না? হাত নামান, হাত নামান, হাত নামান। একজন যুবক কি পাওয়া যাবে? 2-1 যুবক যে আজকের মাহফিল থেকে ওয়াদা দিবেন জীবনে আর এই রসুলের সুন্নাত দাড়ি কাটবেন না। এ তালেবান নেতারা বলতেছে, সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেছে, তখন বলতেছে, শোনো, ছবি তোলা পাপ, এত ছবি না তুইলে মিডিয়াতে প্রচার না কইরা তোমরা মুখে দাড়ি রাখো। ওই ছবি তোলা পাপ, দাড়ি কাটা, কথা কয় না, দাড়ি কাটা পাপ। এই জন্য সাংবাদিককে তালেবান নেতারা বলতেছে, তোমরা মুখে দাড়ি রাখো। আল্লাহু আকবার বলেন। আজকে আফগানিস্তান পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। পলিথিনের ব্যাগে টাকা নিয়ে যাচ্ছে, টাকা চেনেন না? পলিথিনের ব্যাগে দিনের আলোতে টাকা নিয়ে যাচ্ছে, কেউ চিন্তাই করে না। এই জন্য কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা হবে, একটা যুবতী রাত 2টায় হেঁটে যাবে, কোনো যুবক তাকাবে না, বরঞ্চ যা বলবে, বোন তোমার আপন মায়ের পেটের ভাইটা যেমন আমিও তেমন, নিরাপত্তা দিয়ে তোমাকে পৌঁছায়া দেব, কেউ ওড়না ধরে টান দেবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের সমাজ কায়েম করতে হবে। আমার ভাইয়ের, আমার দেশে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে ঘোরা তো দূরের কথা, ব্যাংকে টাকা জমা দিতে গেছে, পুলিশ যায় টানিয়ে নিয়ে এসে 20 লাখ টাকা ছিনতাই করেছিল। কথা ডেকে না? এই জন্য তালেবানদেরকে দেখে পৃথিবীর জালেমেরা ঈর্ষা করেছিল, হিংসা করেছিল। আজকে তালেবানেরা ক্ষমতায় আইসা যেই জমিনগুলোতে আফগানিস্তানে আফিম হিরোইন চাষ হচ্ছিল, সেখানে ডালিমের বাগান বানাইছে, বেদানার বাগান বানাইছে, এবং পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন দিয়া সমাজ রাষ্ট্র যখন পরিচালনা হবেন, সমাজ তখন এগিয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা শেষ কথাটা বলে দিয়ে যায়। তাহলে 2-1 যুবক কি দাড়ি রাখার মতো কেউ আছেন যে হুজুর না? যারা দাড়ি রেখেছেন তারা না, যারা দাড়ি রাখবেন আজকের মাহফিল থেকে এই গুনাহগারের কথায় ওয়াদা দেন যে হুজুর আমি কথা দিলাম আজ থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ, আর কোনোদিনই দাড়ি কাটবো না। কোন কোন যুবক এর শোনা হাত তোলো না আমার, এ বাবা হাত তোলো রে। দাড়ি রাখবা তোমরা? রাখবা তো ইনশাআল্লাহ? কে রে বাবা ভাতিজা, তোরা ভালো হবি না? ও ভাতিজা, আহো ভাতিজা, আহো, তোরা ভালো হবি না, দাড়ি রাখবি না, হাতটা তোলবা, দোয়া করি আল্লাহ যেন তোদের ভাগ্যে সুন্দরী গৌজ উঠায় দেয়। আল্লাহ কি
বুঝে ফেলে দিছে, তাতে যে সে হাসি দিছে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এবার শোনেন, ওয়ালিদ বিন মুগিরার মা তখন বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে সত্য। আমার ভাইরা, তাহলে মক্কা নগরীতে রসুলকে গালি দিয়েছিলেন ওয়ালিদ বিন মুগিরা, এর জন্মের ঠিক নাই। আজকে যারা রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, মনে রাখবেন এদেরও জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করবো, মাকে গালি দেয় সহ্য করবো, আমার দলকে গালি দেয় সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধরে ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। নায়েবে রাসূল আলেমদেরকেও গালি দেবে যারা, এদেরও জন্মে ঠিক নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে রসুলের